সহিহ বুখারী হাদিস নাম্বার 5983 নাম্বার হাদিস। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে বলে, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন, ফাকালাল কওম মালাহ মালাহ, সাহাবারা বললেন এই লোকটার কি হইল, এই লোকটার কি হইল, কি প্রশ্ন করে, এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব, লোকটার কি হলো? নবীজি বলে, আরে থামো, অরবুল মালাহ, লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে। নবী বললেন 4 আমল করবা, মরলেই জান্নাতি হবা। কয় আমল? 1, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত ইবাদত করবা। কি মুক্ত ইবাদত? শিরিক। ওলামায়ে হযরতদের কাছে আবদার করব, মানুষের পায়ে ধরে ধরে বুঝান, ভাই শিরিক করেন না। আমাদের হাজারো মুসলমানরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সে যে শিরিক করে সে জানেও না। বিভিন্ন দিন আসলে, বিভিন্ন মাস আসলে, বিশেষ করে রজব মাস আসলে, কোন মাস? আরে কোন মাস? সামনে তো এই পদ্মা ব্রিজ না, তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে, আর ওই পাশে তো মাশাআল্লাহ কঠিন গ্রান। গ্রান মানে গন্ধ, বেদাতের গন্ধ। বেদাতের তো গ্রান হয় না, গন্ধ। কি হয়? গন্ধ। তো দেখেন, 1 নাম্বার তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করা যাবে না। 2 নাম্বার তুকিমুস সালাহ, সালাত কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসিলুর রহিম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা, রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা। মারা যাইবা, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে 4 নাম্বার রক্তের সম্পর্ক, 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক, এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে, এটা ছিন্ন করার আদেশ করে নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ঢাকা 10 তলা বাড়ি করছে, তার বোন ঈদের দিন মানুষের কাছে গোশতের জন্য বসে থাকতে হয়, তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয়। ঢাকা বাড়ি আছে 5 তলা 6 তলা, ভাইয়ের বোন অন্যের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও, রক্তের সম্পর্ক জোড়া লাগাও। এটা ছিন্ন করে যারা, তারা ফাসিক।